এর অ্যামাউন্টটা কি হবে বলো? বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে, এটা আমি বলছি। আচ্ছা ঠিক আছে। এখন রেসপিরেটরি কোয়েশ্চেন্টের ফর্মুলাটা হচ্ছে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজড ডিভাইড বাই ভলিউম অফ অক্সিজেন টেকেন। এখন এই ভলিউম অফ অক্সিজেন টেকেনটা যত বেশি হবে সেখানে এনার্জি রিলিজড তত বেশি হবে, এন্ড সেই সাবস্ট্রেটটা তত বেশি ভালো কি বলে রেসপিরেটরি সাবস্ট্রেট হবে। তাহলে বল তাহলে বলো তো ভলিউম অফ অক্সিজেন যদি বেশি হয় তাহলে রেসপিরেটরি কোয়েশ্চেন্টের ভ্যালু কি হবে বলো? বেশি হবে না কম হবে? কম হবে। তো তার মানে তখন এনার্জি রিলিজড তত বলো কি হবে? কম হবে। বেশি হবে। কেন? কারণ তুমি অক্সিজেন বেশি ইউজ করেছো না বলো? জি স্যার। হ্যাঁ, তুমি যত বেশি অক্সিজেন ইউজ করবে তোমার শরীর তোমার সেলস থেকে এনার্জি রিলিজ তত কি হবে? বেশি হবে। তাই আমরা বলতে পারছি যে যার রেসপিরেটরি কোশেন্টের ভ্যালু যত কম তার কাছ থেকে এনার্জি রিলিজ তত কি হবে বলো? বেশি হবে, তাই না? আচ্ছা, এখন এই রেসপিরেটরি কোশেন্টটা আমরা কিভাবে করে মাপবো? এটা আমরা মাপবো হচ্ছে বাই ইউজিং রেসপিরোমিটার। বলো বলো কি দিয়ে মাপবো? বাই ইউজিং কি? রেসপিরোমিটার। রেসপিরোমিটার। হ্যাঁ, এই রেসপিরেটরি কোশেন্টটাকে আমরা কি দিয়ে মাপবো বলো তো? বাই ইউজিং রেসপিরোমিটার। রেসপিরোমিটার। আচ্ছা ওকে, একটু দাঁড়াও। আচ্ছা, তো দেখো আমরা যেটা বলছিলাম, তো আমরা ধরো কোনো একটা আমরা ধরো রেসপিরেটরি কোশেন্ট আমরা মেজার করব। বলো কি মেজার করব? রেসপিরেটরি কোশেন্ট আমরা মেজার করব।